হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা একমাত্রিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাস 12-এর সিলেবাসে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন একটি আলাদা চ্যাপ্টার আছে। সেখানে আমরা কি শিখবো, সেখানে যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কী এবং সেটা আমরা কি করে সলভ করতে হয় সেই সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নিই যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কী। তাহলে ফার্স্ট অফ অল আমরা ধরে নাও যে ওয়াই একটি ভ্যারিয়েবল আছে যেটা কিনা এক্সের ফাংশন, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। তার মানে কি এখানে ওয়াই হলো কি, ওয়াই হলো অধীন ভ্যারিয়েবল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই তো? তাহলে ওয়াই কি, ওয়াই হলো আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর কি এখানে এক্সের কি হচ্ছে, এক্স কি ডিপেন্ডেন্ট নাকি ইনডিপেন্ডেন্ট, এক্সের ভ্যালু আমরা যে কোনো চুজ করতে পারি, তার উপর বেস করে ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হচ্ছে। তার মানে এক্স কি, এক্স হলো ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার এই ওয়াই হলো অধীন ভ্যারিয়েবল এবং এক্স হলো স্বাধীন ভ্যারিয়েবল। এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এইরকম ফর্মে দেওয়া থাকে যে কি ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, ওকে, তাহলে এইরকম ফর্মে যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ। অবকল সমীকরণ কারণ এখানে কি, এখানে হলো ডিওয়াই ডিএক্স প্রেজেন্ট, তার মানে একটা ডেরিভেটিভ প্রেজেন্ট। এবার কি হচ্ছে দেখো, এই যে পি অ্যান্ড কিউ এরা কি হতে হবে, এরা সবসময় কি হবে, এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তার ফাংশন। মানে কি এখানে এক্স কি, এক্স হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, তাহলে পি আর কিউ এরা কি হবে, আইদার ফাংশন অফ এক্স বা কোনো একটি কনস্ট্যান্ট। বুঝতে পারলে, মানে এদের ভ্যালু কীরকম হতে পারে, ধরুন এক্স স্কোয়ার বা 2x বাই লগ এক্স, এরকম টাইপের এক্সের কোনো একটি ফাংশন হবে, অথবা কি হবে, অথবা কোনো একটি কনস্ট্যান্ট 2, 5 এরকম যা কিছু হতে পারে। একই রকমভাবে এই ইকুয়েশনটা যদি আমাদের এরকম থাকতো যে ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স ইকুয়াল টু কিউ, এখানে কি, এখানে এক্স কি, এক্স হলো আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াই, ওয়াই হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক না? কারণ আমরা ওয়াইয়ের রেসপেক্টে এক্সের চেঞ্জ দেখছি, তার মানে কি, তার মানে ওয়াই হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ভ্যারিয়েবল এবং এক্স হলো অধীন ভ্যারিয়েবল। তাহলে এই ক্ষেত্রে যে পি আর কিউ তারা কি হবে, তারা হবে ওয়াইয়ের ফাংশন বা কনস্ট্যান্ট, ওকে। তাহলে এইরকম যদি একটা আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ, ওকে। তাহলে আমরা ধরে নাও আমাদের ডিওয়াই ডিএক্স নিয়ে আমরা এটাকে ফার্দার প্রসিড করছি। তাহলে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে একমাত্রিক অবকল সমীকরণ, সেটা কীরকম, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, তাই তো? তাহলে এইরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এবার এটা কীরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হলো একমাত্রিক অবকল সমীকরণ। এবার এটা আমরা কি করে সলভ করব, এবার এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দেওয়া থাকবে সেটা আমাদের যে ন্যাচারাল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার ফর্ম, মানে কি সেপারেবল ভ্যারিয়েবল ফর্ম, তারপর সাবস্টিটিউশন মেথড, ওয়াই ইকুয়াল টু ভিএক্স মেথড, এইগুলো দিয়ে আমরা সলভ করতে পারি না, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এই যে এখানে পি অ্যান্ড কিউ এদের আইডেন্টিফাই করে নেব, ওকে। এবার আমাকে কি করতে হবে, আমাকে পি এর ইন্টিগ্রেশন করতে হবে কার রেসপেক্টে, এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে। কারণ কি, পি কিসের ফাংশন, পি হবে এক্সের ফাংশন অথবা একটি কনস্ট্যান্ট। তাহলে আমরা পিকে ইন্টিগ্রেশন করব এক্সের রেসপেক্টে, তাহলে ইন্টিগ্রেশন পি ডিএক্স এটা আমরা বের করে নিলাম। এবার এই ইন্টিগ্রেশনটা বের করার পর আমরা কি বের করব, আমরা বের করব সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওকে। এবারে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসবে, এটা আসবে হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে এই যে ইন্টিগ্রেশন এটা আমরা পারফর্ম করলাম, এটার ভ্যালু ধরে নাও আমাদের সাপোজ কে আসলো, ঠিক আছে? তাহলে এই সমাকল ধ্রুবকের ভ্যালু কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার কে, ওকে। এবার এই যে সমাকল ধ্রুবক আমরা বের করে নিলাম সেটা আমরা কি করে ইউজ করব, সেটা আমরা ইউজ করব হলো এটাকে ধরো আমরা 1 নাম্বার ইকুয়েশন বলছি। এবারে এই 1 নাম্বার ইকুয়েশনকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকলন ধ্রুবক দিয়ে গুণ করে দেবো, ওকে। এবার এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কীরকম আসবে, তাহলে এই টোটাল ইকুয়েশনটার সঙ্গে আমরা গুণ করে দিচ্ছি। এবার গুণ করার ফলে যে ইকুয়েশনটা আসবে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি হলো যে দেখো এটাকে আমি সবার সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার কে ডিওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার কে পিওয়াই ইকুয়াল টু কিউ ই টু দি পাওয়ার কে, ওকে। এবার এই যে একটা ইকুয়েশন চলে আসলো, এটা কি হবে, এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। এবার এটাকে আমরা কি করব, ইন্টিগ্রেট করে নিয়ে আমাদের যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা সলভ করে নেব, ওকে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই এবং এক্সাম্পলের সাহায্যে এই পুরো বিষয়টাকে আরও ক্লিয়ার করি, ওকে।
তাহলে ধরে নাও আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, আমাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে কি যে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা কি আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ? হ্যাঁ, কারণ কি দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কত ডিওয়াই ডিএক্স মাইনাস 1/x ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স, আমরা সবাইকে এক্স দিয়ে ডিভাইড করে দিলাম। ওকে, তাহলে এই যে ইকুয়েশনটা চলে আসলো, দেখো এটা এরকমই দেখতে না, যে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, তাহলে এটা আমাদের এই ফর্মে চলে আসলো। তাহলে এই যে ফর্মটা, এটা হলো আমাদের একটি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ। এবার এই যে একমাত্রিক অবকল সমীকরণ, সেখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কত? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো ওয়াই এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটা হলো এক্স, তাই তো? তাহলে এবার আমরা আইডেন্টিফাই করে নিই যে পি কী কী। তাহলে এখানে আমাদের পি কি? পি হলো -1/x, কারণ কি এখানে দেখো পি এর আগে প্লাস সাইন ছিল, তাহলে এখানে কি মাইনাসটা সেটাকে আমাকে ইনক্লুড করতে হবে। তাহলে পি ইকুয়াল টু -1/x অ্যান্ড কিউ ইকুয়াল টু কত? কিউ ইকুয়াল টু হলো এক্স, তাই তো? তাহলে এবার আমরা কি করছি, এবার আমরা কি করব, ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাই তো? তাহলে আমরা ইন্টিগ্রেশন করছি পি ডিএক্স, সেটা ইকুয়াল টু কত হবে? সেটা ইকুয়াল টু -1/x ডিএক্স। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? মাইনাস বাইরে চলে আসলো, 1/x এর মাইনাস বাইরে 1/x এর ইন্টিগ্রেশন কত হয়? আমরা জানি 1/x এর ইন্টিগ্রেশন হলো লগ এক্স, তাই তো? এবার এই মাইনাসটাকে যদি আমরা ভেতরে নিয়ে চলে যাই, তাহলে এটা কত হয়ে যাবে? লগ 1/x, কারেক্ট? তাহলে এটা কি বেড়ে গেলো? এটা বেড়ে গেলো পি ডিএক্স। এবার আমরা কি জানি, আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় হলো আমাদের, আমি এখানে লিখছি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টু হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এবার ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স এর ভ্যালু কত আসছে? আসছে হলো লগ 1/x, তাই তো? তাহলে এবার লগ 1/x যদি আসে, তাহলে দেখো আমরা কি করতে পারি, ই টু দি পাওয়ার লগ সামথিং, তাহলে কি হবে? ই এর পাওয়ার লগ, তাহলে লগ অ্যান্ড ই এর পাওয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কত চলে আসবে? এটা আসবে হলো 1/x, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা ইকুয়াল টু কত আসলো? সেটা ইকুয়াল টু আসলো 1/log x, তাই তো? এবার আমরা কি করব, এবার এই যে আমাদের গিভেন ইকুয়েশন ছিল, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে সাজিয়ে নিয়েছিলাম এটা, তাহলে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দিচ্ছি। ওকে, এবার এই 1 নাম্বার ইকুয়েশনকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে একটু জায়গা কম আছে, আমি মুছে নিয়ে লিখছি, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এটা আমাদের আর প্রয়োজন নেই। তাহলে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা আমি সাইডে লিখে নিচ্ছি। ওকে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের কত এসছে হলো 1/x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো 1/x। এবার এই পুরো ইকুয়েশনটাকে আমরা কি করব? পুরো ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা কি করছি, মাল্টিপ্লাইং 1 উইথ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে কি পাওয়া যাবে? দেখো তাহলে কি পাওয়া যাচ্ছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? সেটা হলো 1/x। এবার 1/x দিয়ে তাহলে আমরা এই পুরোটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত আসবে? 1/x ডিওয়াই ডিএক্স মাইনাস 1/x স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 1, তাই তো? তাহলে এটা চলে আসলো। এবার দেখো এখানে কি করা যায়, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি? দেখো আমরা এই ডিএক্স দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত আসবে? 1/x ডিওয়াই মাইনাস 1/x স্কোয়ার ওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিএক্স, তাই তো? তাহলে এটা চলে আসলো। এবার এখানে যদি আমরা যদি বাদিকটা ভালো করে লক্ষ্য করো, দেখো লেফট সাইডটাকে আমরা কি লিখতে পারি? লেফট সাইডকে আমরা লিখতে পারি হলো ডি অফ 1/x ইন্টু ওয়াই, তাই তো? তাহলে 1/x ইন্টু ওয়াই ইকুয়াল টু কত আছে? ডিএক্স, কারেক্ট? এবার এটা যদি আমাদের সলভ করতে হয়, তাহলে আমরা কি করব? আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেবো, কারণ আমরা ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে, তাই তো? এবার দেখো এখানে ইন্টিগ্রেশন ডি অফ এটা, তাহলে আমাদের যদি ইন্টিগ্রেশন ডিএক্স থাকে, সেটার ইন্টিগ্রেশন কত হয়ে যায়? অনলি এক্স। তাহলে এখানে কি আছে? ইন্টিগ্রেশন ডি অফ y/x, তাহলে এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে? এর ইন্টিগ্রেশন হয়ে যাবে y/x। ওকে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স। ইন্টিগ্রেশন ডিএক্স এর ভ্যালু কত আসবে? সেটা আসবে এক্স
প্লাস সি। কারেক্ট। তাহলে দেখো আমাদের কত চলে আসলো, আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া ছিল সেটার সলিউশন কত আসলো, y/x ইকুয়াল টু এক্স প্লাস সি, যেখানে সি কি, সি হলো আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এই যে এই জায়গাটা, এটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে কি দেখা যাচ্ছে, দেখো এখানে যে জায়গাটা, এটা কি চলে আসছে, আমার লেফট সাইডে সবসময় কি আসবে, লেফট সাইডে আসবে হলো যে এই ডি অফ 1/x কি এসেছিলো, 1/x এসেছিলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এই যে পুরো ইকুয়েশনটা, এটাকে যদি আমি একবারে লিখতে চাই যে এর সলিউশন কী হবে, আমরা কি লিখতে পারি যে ইন্টিগ্রেশন ডি অফ, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কত, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল ওয়াই, দেখো ওয়াই প্রেজেন্ট আছে, তাহলে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা লেফট সাইডে আসবে। আর রাইট সাইডে কত আছে, দেখো রাইট সাইডে আমাদের কিউ কত ছিল, কিউ ছিল হলো এক্স, তাই তো। তাহলে কিউ ইন্টু, আমরা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করি তাহলে কত আসবে, এক্স ইন্টু 1/x দ্যাট ইজ 1, তাই তো। দেখো এবার রাইট সাইডে 1 ইন্টু ডিএক্স, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি কিউ ইন্টু আইএফ ইন্টু ডিএক্স, বুঝতে পারলে। তাহলে আমাদের যদি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, তার সলিউশন তোমরা যদি কেউ একবারে লিখতে চাও তাহলে কি করে করবো, আমরা ফার্স্টে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো। এখানে যদি ক্যালকুলেশনটা কারোর কঠিন মনে হয় তাহলে এটা করার প্রয়োজন নেই, জাস্ট এটা মনে রাখবে কি হবে, লেফট সাইডে সবসময় কি আসবে, ডি অফ আমাদের অধীন ভ্যারিয়েবল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্ষেত্রে সেটা কত, এক্ষেত্রে সেটা হলো ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ডিএক্স। ওকে, তাহলে বোথ সাইডে আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমাদের একমাত্রিক অবকল সমীকরণ যেটা দেওয়া থাকবে তার সলিউশন বেরিয়ে যাবে। ওকে, তাহলে আই হোপ যে তোমরা বুঝতে পারলে যে এই একমাত্রিক অবকল সমীকরণ আমরা কি করে সলভ করছি। আমাদের নেক্সট ভিডিওতে আমরা আরও কয়েকটি এক্সাম্পল সলভ করব। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে। থ্যাংক ইউ।